সালাম এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, মাগরিবের যে কারণে আমার বক্তব্য অতি সংক্ষেপ করব। কোলা ইউনিয়নের সাবেক একজন চেয়ারম্যান, তার বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের নুরুল ভাই, আমার সাথে তার অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। আমি তার একটি বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছেন যে রাশেদ পালিয়ে যাবে। আমি কি পালিয়ে গিয়েছি? এই কোলা ইউনিয়নে আমি এসেছি। এই ইউনিয়নে আমার আত্মীয় বাড়ি আছে। ছোটবেলা আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা টেন্ডারবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কারা আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের সাথে জুলুম করেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে চাঁদা নিয়েছে কারা? জানেন তো নাকি? জানেন না? আমরা চাঁদাবাজি করবো না। জামাল ইউনিয়নে জুড়া খুন কারা করেছে? ওই জুড়া খুনের বিচার হবে। সাবধান করে দিচ্ছি, আমি দেখেছি আমাকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছি। এই গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা সম্পর্কে জানেন। আজকে ঝিনাইদহ 4 আসনে জনাব তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছেন। ধানের শেষ প্রতীক জনাব তারেক রহমানের আমানত, বেগম খালেদা জিয়ার আমানত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমানত। এই আমানত আপনারা রক্ষা করতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আপনাদেরকে এই আমানত রক্ষা করতে হবে। ধানের শেষ প্রতীককে বিজয় করতে হবে, বিএনপিকে বিজয় করতে হবে। এবং আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যদি কেউ চাঁদাবাজি করে আমাদেরকে বলবেন, এদেরকে আমরা ব্যাপকভাবে জবাব দিব। আমি শুনতে পাচ্ছি এই ইউনিয়নে ঝিনাইদহ 4 আসনের বিভিন্ন ইউনিয়নে এবং সদরের যে 4টা ইউনিয়ন, সেখানে আমার সনাতন ধর্মের ভাই এবং বোনদেরকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে অমুক প্রতীকে ভোট দাও, অন্যথায় বাড়ি ঘরে ঘুমাইতে পারবে না। আমি আমার সনাতন ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। এখানে দেখছেন না, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের সাথে রয়েছি। সনাতন ধর্মের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ। আমি সর্বশেষ বলবো, সময় নাই, সময় সংক্ষিপ্ত। কোলাম থেকে বিজয়ী করুন, আমাদের চেয়ারম্যান সাহেবকে বিজয়ী করুন, আমাদের ইসরায়েল ভাইকে বিজয়ী করুন, হারুন ভাইকে বিজয়ী করুন, সাগর ভাইকে বিজয়ী করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা নির্বাচিত হলে ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন, বাংলাদেশের মধ্যে 1 নম্বর আসন। যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আমার ওই ধরনের সুযোগ রয়েছে। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন আমি যতটুকু পারবো, আর অন্য কোন প্রার্থী এতটুকু পারবে কিনা আপনারা একটু চিন্তা ভাবনা করেন। সর্বশেষ আমি আপনাদের সবার কাছে ধানের শীষে ভোট চাই। এখানে যারা আছেন, আপনাদের পরিবারের সদস্য, মা বোন, আপনাদের মাধ্যমে তাদের কাছে ধানের শীষে ভোট চাই। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই বলো
রংপুরকেছে কালীগঞ্জে ঘরে ঘরে বাজারে বাজারে গঞ্জে গঞ্জে ছাত্র দলে যুব দলে বিএনপিতে মহিলা দলে শ্রমিক দলে দলে